হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। সুমিত দাস জয় ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আইএলটিএস এর যে বেসিক বিষয়গুলো নিয়ে। তো আমরা সবাই জানি আইএলটিএস পরীক্ষাটা হচ্ছে মূলত ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ আইএলটিএস এর মাধ্যমে আপনাকে বুঝতে চেষ্টা করা হয় আপনি কতটুকু শুনে বুঝতে পারেন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা, আপনি পড়ে বুঝতে পারেন কতটুকু এবং লিখতে পারেন কিনা, এবং সর্বশেষ আপনাকে যে পরীক্ষাটা করা হয় সেটা হচ্ছে আপনার বলার যে ক্ষমতা, মানে ইংলিশ স্পিকিং টেস্টটা নেওয়া হয়। তো আমরা সকলেই এই ৪ টা বিষয় কিন্তু আগে থেকেই জানি। কিন্তু যেটা জানি না সেটা হচ্ছে আমাদের যে সময় এবং যেই মার্কস ডিস্ট্রিবিউশনটা, সেটা আমরা অনেকেই জানি না। তো আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্যই হচ্ছে আপনাদের এই বিষয়টা একদম ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেওয়া। তো আইএলটিএস পরীক্ষাটা মূলত ২ ঘন্টা ৪৪ মিনিটসের মধ্যে হয়ে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আইএলটিএস পরীক্ষাটা মূলত টোটাল যে টাইমটা থাকে সেটা হচ্ছে ২ ঘন্টা ৪৪ মিনিটস। এই ২ ঘন্টা ৪৪ মিনিটসের মধ্যে আপনাকে লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং পরীক্ষা নেওয়া হয়। এই লিসেনিং যে পরীক্ষাটা, এটার সময় পাবেন আপনি 30 মিনিটস, মানে ৩০ মিনিট সময় আপনি লিসেনিং এর জন্য পাবেন। তো আপনি লিসেনিং এর জন্য পাবেন ৩০ মিনিট সময়। এই ৩০ মিনিট সময়ের মধ্যে আপনাকে দেওয়া হবে ৪ টা সেকশন। প্রতিটা সেকশনে আপনাকে কয়েকবার অডিও শোনানো হবে। আপনি অডিও শুনে এই যে ৪ টা সেকশন, এই ৪ টা সেকশনের অ্যান্সার করবেন। তো আসেন প্রথম সেকশনে আপনি ১ থেকে ১০ পর্যন্ত আপনি কোশ্চেন পাবেন। দ্বিতীয় যে সেকশনটা, এটার মধ্যে ২ টা ভাগে থাকে কোশ্চেন, কিন্তু আমি একসাথে লিখে দিয়েছি। ১১ থেকে ১৮ পর্যন্ত আপনি কোশ্চেন পাবেন। ২ নাম্বার যে সেকশনটা, সেকশনে আপনি ১১ থেকে ১৮ না, ১১ থেকে ২০ পর্যন্ত আপনি কোশ্চেন পেয়ে যাবেন। তো প্রথমটা আপনাকে অডিও শোনানোর পরে আপনি ১ থেকে ১০ পর্যন্ত অ্যান্সার করবেন। এরপরে দ্বিতীয়টায় আপনি ২ ধাপে, যেমন ১১ থেকে ১৬ পর্যন্ত একটা কোশ্চেন থাকবে। এরপরে আবার আপনাকে ১৭ থেকে ২০ পর্যন্ত আরেকটা ধাপে কোশ্চেন দেওয়া হবে। সেটা আপনি অডিও শুনে অ্যান্সার করবেন। তো এর পরবর্তীতে যেই ধাপটা, ৩ নাম্বার সেকশন, এখানে আপনাকে লাইক এমসিকিউ টাইপের কোশ্চেন দেওয়া হবে। এমসিকিউ টাইপের কোশ্চেন ২১ থেকে ৩০ পর্যন্ত আপনাকে অ্যান্সার করতে হবে। এরপরে সেকশন 4 এ চলে আসি। সেকশন 4 এর মধ্যে আপনি ৩১ থেকে ৪০ পর্যন্ত কোশ্চেন পাবেন। এর মূল কথা হচ্ছে আপনি ৪ টা সেকশনে টোটাল ৪০ টা আইটেমস পাবেন। এই ৪০ টা আইটেমস আপনাকে যেভাবে হোক ৩০ মিনিটের মধ্যে আপনাকে একবারই অডিও শোনানো হবে। সেই অডিওটা শুনে আপনাকে এই ৩০ মিনিটের মধ্যে ৪ টা সেকশন, আই মিন 40 আইটেমস আপনাকে কমপ্লিট করতে হবে। এর পরবর্তীতে যে ধাপটা, আশা করি লিসেনিংটা আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। এর পরবর্তী যে ধাপটা, রিডিং পার্টের মধ্যে আপনাকে দেওয়া হবে 60 মিনিটস। রিডিং পার্টের মধ্যে আপনাকে দেওয়া হবে 60 মিনিটস। 60 মিনিটস এর মধ্যে আপনাকে ৩ টা সেকশন অথবা ৩ টা প্যাসেজ, যেটা আমরা বলি, ৩ টা প্যাসেজ দেওয়া থাকবে। ৩ টা প্যাসেজের প্রথম যেই প্যাসেজটা, এখান থেকে আপনাদেরকে ১ থেকে 1 to 13 পর্যন্ত আপনাকে কোশ্চেন অ্যান্সার করতে হবে। প্রথম প্যাসেজ থেকে আপনাকে ১ থেকে ১৩ পর্যন্ত প্রশ্ন উত্তর করতে হবে। এর পরবর্তীতে যেই সেকশন বা ২ নম্বর প্যাসেজটা, এখানে আপনি ১৪ থেকে ২৬ পর্যন্ত
কোশ্চেন অ্যান্সার করতে হবে আপনাকে। এখানে দ্বিতীয় নাম্বারটায় 14 থেকে 26 পর্যন্ত অ্যান্সার করতে হবে। 3 নাম্বার প্যাসেজ থেকে আপনাকে 27 থেকে 40 পর্যন্ত আপনাকে অ্যান্সার করতে হবে। তো রিডিং পার্টের এই 3টা প্যাসেজ থেকে মোট আপনাকে 60 মিনিট সময়ের মধ্যে 40টা আইটেমস অ্যান্সার করতে হবে। এর পরবর্তী যেই ধাপটা রাইটিংটা অনেকের কাছে কঠিন মনে হয়। তো রাইটিং পার্টটা রিডিংয়ের মতো 60 মিনিট সময় দেওয়া হয়, রিডিংয়ের মতো একদম 60 মিনিট সময় দেওয়া হয়, কিন্তু এখানে আপনাকে দুইটা টাস্ক দেওয়া হয়। দুইটা টাস্কের প্রথম যে টাস্কটা এটা একটু ছোট থাকে। প্রথম টাস্কটার মধ্যে আপনি 20 মিনিট সময়ের মধ্যে আপনাকে, যদিও সময়টা একসাথে 60 মিনিটই দেওয়া হবে, কিন্তু আপনাকে বলা হবে যে আপনি 20 মিনিটের মধ্যে প্রথম যে প্যাসেজটা এটার মধ্যে আপনি 20 মিনিট সময়ের মধ্যে 150টা ওয়ার্ডসের একটা প্যাসেজের মতো লিখেন। যেই 20 মিনিট সময় চলে যাওয়ার পরবর্তীতে আপনাকে 40 মিনিটের মধ্যে আপনাকে 250 ওয়ার্ডের, মানে সেকেন্ড যে টাস্কটা এটা একটু বড় করে লিখতে হবে। তো 250 ওয়ার্ডসের মধ্যে আপনাকে 2 নাম্বার টাস্কটা কমপ্লিট করতে হবে। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এটা আপনাদের মুখস্থের মতো করে নিতে হবে যে কোনটার টাইম কতটুকু এবং কোনটার মার্কস এবং কোনো ইনস্ট্রাকশন দেওয়া আছে কিনা, এটা যদি আপনি আগে থেকে মাইন্ড সেট আপ করে নিয়ে পরীক্ষায় বসতে পারেন তাহলে আপনি অবশ্যই আইএলটিএসে একটা ভালো স্কোর করতে পারবেন। সেক্ষেত্রে পরীক্ষার হলে বসে আপনাকে এইগুলো নিয়ে বাড়তি কোনো চিন্তাই করতে হবে না। তো এর জন্য মূলত আপনাদের এই ফরম্যাটটা দিলাম আমি। তো আরেকবার আমি একটু বলি, রাইটিংটায় 60 মিনিট সময় পাবেন, দুইটা টাস্ক থাকবে। প্রথম টাস্কটা আপনাকে 20 মিনিট সময় ব্যয় করতে হবে, 150টা ওয়ার্ডস লিখতে হবে 20 মিনিটের মধ্যে। এরপরে যে বাকি 40 মিনিট সময় পাবেন এর মধ্যে আপনাকে 250 ওয়ার্ডসের একটা প্যাসেজ লিখতে হবে। এর পরবর্তীতে যেই ধাপটা চলে আসছে সেটা হচ্ছে স্পিকিং টেস্ট মানে আপনাকে এখানে লিখতে বা পড়তে কিছুই হবে না, আপনাকে জাস্ট কোশ্চেন করা হবে। আপনি সেই কোশ্চেন শুনে, আপনি সেই কোশ্চেন বুঝে আপনাকে অ্যান্সার করতে হবে। এটার মধ্যে আপনি সময় পাবেন 11 থেকে 14 মিনিট। এই স্পিকিং পার্টের মধ্যে আপনি সময় পাবেন 11 থেকে 14 মিনিট। এটার মধ্যে আপনাকে 3টা পার্টে কোশ্চেন জিজ্ঞেস করা হবে। এখানে আপনাকে 3টা পার্টে আপনাকে কোশ্চেন জিজ্ঞেস করা হবে। তো এটার সময় হবে আপনি 11 থেকে 14 মিনিটের মতো আপনাকে সময় আপনাকে স্পিকিং করতে হবে। তো এরকম চিন্তা ভাবনা নিয়ে আপনাকে যেতে হবে যে আমি 11 থেকে 14 মিনিট আমাকে যেটাই জিজ্ঞেস করুক আমি বলতে পারবো ইংলিশে। তো মূলত আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আমার এই ভিডিওটার মূল উদ্দেশ্য ছিল যে পুরো সময় এবং কি ব্যাপার আসে না আসে সেটা একদম ক্লিয়ারভাবে বোঝানো। আবারও বলছি, এই টেস্টটা 2 ঘন্টা 44 মিনিট সময়ের মধ্যে হয়ে থাকে। তো এটা একটা দীর্ঘ সময়ই বলা যায়। আর আপনারা অবশ্যই জানেন যে আপনাদের এই আইএলটিএসের পরীক্ষাটা পেন্সিলের মাধ্যমে দিতে হয়, কলম ব্যবহার করা যাবে না। তো আশা করি এই ব্যাপারটাও আপনারা খেয়াল করবেন। আর কোনো ব্যাপার যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, এবং কোনো কিছু জানার থাকলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এর পরবর্তীতে আপনারা যেন কোনো ভিডিও মিস না করেন সেক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পরবর্তীতে যে কোনো ভিডিও যেন আপনি না মিস করেন। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা পুরোপুরি দেখার জন্য। তো আজকে এই পর্যন্তই সমাপ্ত করলাম।